নমস্কার। টেগোর সোসাইটির পক্ষ থেকে সাধারণ সম্পাদক আশিস চৌধুরী বলছি। আজ 30শে জুন আন্তর্জাতিক রবীন্দ্র কবিতা পাঠ দিবস। কেন এই 30শে জুনকে আন্তর্জাতিক কবিতা পাঠ দিবস বলা হয় এই সম্বন্ধে আপনারা সকলেই জানেন, কাজেই আমার নতুন করে বলার কিছু নেই। আমি শুধু এইটুকু বলতে চাই যে বহু বছর ধরে এই দিনটি আমরা পালন করে আসছি। এখন বর্তমানে কোভিড-19 যে থাবা বসেছে আমাদের ওপর, তার জন্য আমরা অডিটোরিয়ামে সকলে সম্মিলিতভাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারছি না। কিন্তু এভাবে তো আমাদের দমিয়ে রাখা যাবে না। আমরা টেগোর সোসাইটির পক্ষ থেকে গত বছর থেকে অনলাইনে এই প্রোগ্রামটি শুরু করেছি। এবছরও আমরা তাই করছি। জামশেদপুরের বিভিন্ন কবিতা প্রেমী মানুষ তারা আমাদের কাছে ভিডিও রেকর্ডিং করে পাঠিয়েছেন এবং আমার সহকর্মী বাজি প্রসাদ মুখোপাধ্যায় সেগুলোকে সমস্ত সম্মিলিতভাবে একত্র করে আপনাদের সামনে উপস্থিত করছেন। আমার মনে হয় যে আমি আমার কিছু আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি যে তারা একটা আতঙ্কে ভুগছেন, ভয়ে ভুগছেন। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে প্রতিদিন ভয় পেয়ে মরার চেয়ে একদিন যেদিন মরবো তো মরবো, কিন্তু তার জন্য প্রত্যেক দিন ভয় পাওয়ার কিছু নেই। একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার কোনো প্রয়োজন নেই। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই মহামারীর যে থাবা আমাদের উপর বসেছে সেটা একদিন খুব শিগগিরই হয়তো উঠে যাবে। আমরা সেই দিনটির জন্য সকলে মিলে কামনা করি এবং আসুন এই ছুটির এই যে আমাদের ঘরে বন্দি থাকতে হচ্ছে এই সময়টায় আমরা একটু পড়াশুনো করি, একটু গান শুনি, ইত্যাদি। আমাদের পরিবার পরিজনদের আমরা একটু সময় দিই। এই করে দেখবেন ঠিক সময় কেটে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ভয় পাবেন না। অবশ্য তার মানে এই নয় যে সমস্ত বিধিনিষেধগুলো আমরা মানব না, তা নয়। যা আছে বিধিনিষেধ সেগুলো মানব, আমরা সতর্ক থাকব, কিন্তু আমরা ভীত হব না। আসুন, নমস্কার। নমস্কার। উৎসর্গ থেকে পাঠ করছি। কবিতাটি গুরুদেব হাজারিবাগে লিখেছিলেন 11ই চৈত্র 1309। ভোরের পাখি ডাকে কোথায়, ভোরের পাখি ডাকে, ভোর না হতে ভোরের খবর কেমন করে রাখে। এখনো যে আধার নিশি জড়িয়ে আছে সকল দিশি, কালীবরণ পুচ্ছ ডোরের হাজার লক্ষ পাকে। ঘুমিয়ে পড়া বনের কোণে পাখি কোথায় ডাকে। ওগো তুমি ভোরের পাখি, ভোরের ছোট পাখি, কোন অরুণের আভাস পেয়ে মেলো তোমার আখি। কোমল তোমার পাখার পরে সোনার রেখা স্তরে স্তরে, বাঁধা আছে ডানায় তোমার উষার রাঙা রাখি। ওগো তুমি ভোরের পাখি, ভোরের ছোট পাখি। রয়েছে বট শতেক জটা, ঝুলছে মাটি বেপে, পাতার উপর পাতার ঘটা উঠছে ফুলে ফেঁপে।
তাহারি কোন কোনেরও শাখে নিদ্রাহারা ঝিঝির ডাকে বাঁকিয়ে গ্রীবা ঘুমিয়েছিলে পাখাতে মুখ ঝেপে, যেখানে বট দাঁড়িয়ে একা জটায় মাটি বেপে। ওগো ভোরের সরল পাখি কহ আমায় কহ, ছায়ায় ঢাকা দ্বিগুণ রাতে ঘুমিয়ে যখন রহ, হঠাৎ তোমার কুলায় পরে কেমন করে প্রবেশ করে আকাশ হতে আধারো পথে আলোর বার্তা বহ। ওগো ভোরের সরল পাখি কহ আমায় কহ, কোমল তোমার বুকের তলে রক্ত নেচে উঠে, উড়বে বলে পুলক জাগে তোমার পক্ষপুটে। চক্ষু মেলি পুবের পানে নিদ্রা ভাঙা নবীন গানে, অকুণ্ঠিত কণ্ঠ তোমার উৎস সমান ছুটে। কোমল তোমার বুকের তলে রক্ত নেচে ওঠে। এত আধারো মাঝে তোমার এতই অসংশয়, বিশ্বজনে কেহই তোরে করে না প্রত্যয়। তুমি ডাকো দাঁড়াও পথে, সূর্য আসেন স্বর্ণ রথে, রাত্রি নয় রাত্রি নয় রাত্রি নয় নয়। এত আঁধারো মাঝে তোমার এতই অসংশয়। আনন্দেতে জাগো আজি আনন্দেতে জাগো, ভোরের পাখি ডাকে যে ওই তন্দ্রা এখন নাগো। প্রথম আলো পড়ুক মাথায়, নিদ্রা ভাঙা আখির পাতায়, জ্যোতির্ময়ী উদয় দেবীর আশীর্বচন মাগো। ভোরের পাখি গাহিছে ওই আনন্দেতে জাগো। নমস্কার। নমস্কার। কবিগুরুকে প্রণাম জানিয়ে নিবেদন করলাম স্নান সমাপন। গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার জলে পূর্বমুখে। তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁয়া, ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে। রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুম সংকাশ সূর্যোদয়ের দিকে। মনে মনে বলছেন, হে দেব, তোমার যে কল্যাণতম রূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না, ঘোচাও তোমার আবরণ। সূর্য উঠল শালবনের মাথার উপর, জেলেরা নৌকায় পাল দিলে তুলে। বকের পাতি উড়ে চলেছে সোনার আকাশ বেয়ে ও পারে জলার দিকে। এখনো স্নান হলো না সারা। শিষ্য শুধালো, বিলম্ব কেন প্রভু, পূজার সময় যায় বয়ে। রামানন্দ উত্তর করলেন, সূচি হয়নি তনু, গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে। শিষ্য বসে ভাবে, এ কেমন কথা। সর্ষে ক্ষেতে রৌদ্র ছড়িয়ে গেল, মালিনী খুলেছে ফুলের পসরা পথের ধারে। গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে। গুরুর কি মনে হলো, উঠলেন জল ছেড়ে, চললেন বন ঝাউ ভেঙে গাংশালিকির কোলাহলের মধ্যে দিয়ে। শিষ্য শুধালো, কোথায় যাও প্রভু, ওদিকে তো নেই ভদ্রপাড়া। গুরু বললেন, চলেছি স্নান সমাপনের পথে। বালুচরের প্রান্তে গ্রাম, গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া, শাখায় শাখায় বানর দলের লাফালাফি। গলি পৌঁছয়ে ভাজন মুচির ঘরে। পশুর চামড়ার গন্ধ আসছে দূর থেকে, আকাশে চিল উঠছে পাক দিয়ে। রোগা কুকুর হাড় চিবোচ্ছে পথের পাশে। শিষ্য বললে, রাম রাম। ভ্রুকুটি করে দাঁড়িয়ে রইল গ্রামের বাইরে। ভাজন লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলে সাবধানে। গুরু তাকে বুকে নিলেন তুলে। ভাজন ব্যস্ত হয়ে উঠল, কি করলেন প্রভু। অথমের ঘরে মলিনের গ্লানি লাগলো পুণ্য দেহে। রামানন্দ বললেন, স্নানে গেলেন তোমার পাড়া দূরে রেখে, তাই জেনে সবাইকে দেন ধৌত করে।
তার সঙ্গে মনের মিল হলো না। এতক্ষণে তোমার দেহে আমার দেহে বইল সেই বিশ্ব পাবন ধারা। ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম বেঁধে গেল। বললেন, হে দেব, তোমার মধ্যে যে জ্যোতি আমার মধ্যেও তিনি, তবু আজ দেখা হলো না কেন? এতক্ষণে মিলল তার দর্শন, তোমার ললাটে আর আমার ললাটে। মন্দিরে আর হবে না যেতে। নমস্কার। মরণের মুখে রেখে দূরে যাও চলে, আবার ব্যথার টানে নিকটে ফিরাবে বলে। দূরে যাও চলে। রোড পারে খেয়ালি বারে বারে, নিজেরে হারায়ে খুঁজিস দুলি সেই দোলে দোলে। সকল রাগিনী বুঝি বাজাবে আমারই প্রাণে, কবু ভয়ে কবু জয়ে কবু অপমানে মানে, বিরহে ভরিবে সুরে। তাই রেখে দাও দূরে, মিলনে বাজিবে বাঁশি, তাই টেনে আনো কোলে। দূরে যাও চলে। নমস্কার। আন্তর্জাতিক রবীন্দ্র কাব্যপাঠ দিবসের আমি মিঠু মণ্ডল আমার আজকের নিবেদন বলাকা কাব্যগ্রন্থ থেকে 12 নম্বর কবিতাটি। তুমি দেবে, তুমি মোরে দেবে, গেল দিন এই কথা নিত্য ভেবে ভেবে। সুখে দুঃখে উঠে নেবে, বাড়াইছি হাত দিনরাত। কেবল ভেবেছি দেবে দেবে, আরো কিছু দেবে। দিলে তুমি, দিলে, শুধু দিলে। কবু পলে পলে, তিলে তিলে। কবু অকস্মাৎ বিপুল প্লাবনে, দানের শ্রাবণে। দিয়েছি, ফেলেছি কত, দিয়েছি ছড়াই, হাতে পায়ে রেখেছি জড়াই জালির মতো। দানের রতন লাগিয়েছি ধুলার খেলায়, অযত্নে হেলায়। আলস্যের ভরে ফেলে গেছি ভাঙা খেলা ঘরে। তবু তুমি দিলে, শুধু দিলে, শুধু দিলে। তোমার দানের পাত্র নিত্য ভরে উঠেছে নিখিলে। অজস্র তোমার সে নিত্য দানের ভার, আজি আর পারি না বহিতে, পারি না সহিতে। এ ভিক্ষুক হৃদয়ের অক্ষয় প্রত্যাশা, দ্বারে তব নিত্য যাওয়া আসা। যত পাই তত পেয়ে পেয়ে, তত চেয়ে চেয়ে, পাওয়া মোর চাওয়া মোর শুধু বেড়ে যায়। অনন্ত সে দায়, সহিতে না পারি হার। জীবনে প্রভাত সন্ধ্যা ভরিতে ভিক্ষায়। লবে তুমি, মোরে তুমি লবে, তুমি লবে। এ প্রার্থনা পুরাইবে কবে? শূন্য পিপাসায় গড়ায় পেয়ালা খানি, ধুলায় ফেলিয়া টানি। সারা রাত্রে পথ চাওয়া, কম্পিত আলোর প্রতীক্ষার দীপ মোর নিমেষে নিবায় নিশীথের বায়। আমার কণ্ঠের মালা তোমার গলায় পড়ে লবে মোরে, লবে মোরে। তোমার দানের স্তূপ হতে তব রিক্ত আকাশের অন্তহীন নির্মল আলোতে। নমস্কার। নমস্কার।
আজ আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের প্রথম শোক। বনের ছায়াতে যে পথটি ছিল সে আজ ঘাসে ঢাকা। সেই নির্জনে হঠাৎ পিছন থেকে কে বলে উঠল, আমাকে চিনতে পারো না? আমি ফিরে তার মুখের দিকে তাকালেন। বললেন, মনে পড়ছে কিন্তু ঠিক নাম করতে পারছি না। সে বললে, আমি তোমার সেই অনেক কালের, সেই 25 বছর বয়সের শোক। তার চোখের কোণে একটু ছলছলে আভা দেখা দিল, যেন দিঘির জলে চাঁদের রেখা। অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। বললেন, সেদিন তোমাকে শ্রাবণের মেঘের মতো কালো দেখেছি, আজ যে দেখি আশ্বিনের সোনার প্রতিমা। সেদিনকার সব চোখের জল কি হারিয়ে ফেলেছ? কোনো কথাটি না বলে সে একটু হাসলে। বুঝলেন, সবটুকু রয়ে গেছে ওই হাসিতে। বর্ষার মেঘ শরতের শিউলি ফুলের হাসি শিখে নিয়েছে। আমি জিজ্ঞাসা করলেন, আমার সেই 25 বছরের যৌবনকে কি আজও তোমার কাছে রেখে দিয়েছ? সে বললে, এই দেখো না আমার গলার হার। দেখলাম সেদিনকার বসন্তের মালার একটি পাপড়িও খসেনি। আমি বললেন, আমার আর তো সব জীর্ণ হয়ে গেল, কিন্তু তোমার গলায় আমার সেই 25 বছরের যৌবন আজও তো ম্লান হয়নি। আস্তে আস্তে সেই মালাটি নিয়ে সে আমার গলায় পরিয়ে দিলে। বললে, মনে আছে সেদিন বলেছিলে তুমি সান্ত্বনা চাও না, তুমি শোককেই চাও? লজ্জিত হয়ে বললেন, বলেছিলেন, কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল, তারপরে কখন ভুলে গেলেন? সে বললে, যে অন্তর্যামীর বর তিনি তো ভোলেননি। আমি সেই অবধি ছায়াতলে গোপনে বসে আছি, আমাকে বরণ করে নাও। আমি তার হাতখানি আমার হাতে তুলে নিয়ে বললেন, এ কি তোমার অপরূপ মূর্তি? সে বললে, যা ছিল শোক আজ তাই হয়েছে শান্তি। নমস্কার। I'm Duty Chakraborty, here to recite the poem Fairyland by Rabindranath Tagore. If people came to know where my king's palace is, it would vanish into the air. The walls are of white silver and the roof of shining gold. The queen lives in a palace with 7 courtyards, and she wears a jewel that costs all the wealth of the 7 kingdoms. But let me tell you, mother, in a whisper, where my king's palace is. It is at the corner of our terrace, where the pot of the tulsi plant stands. The princess lies sleeping on the faraway shore of the 7 impassable seas. There is none in the world who can find her but myself. She has bracelets on her arms and pearl drops in her ears. Her hair sweeps down upon the floor. She will wake when I touch her with my magic wand, and jewels will fall from her lips when she smiles. But let me whisper in your ear, mother, she is there in the corner of our terrace, where the pot of the tulsi plant stands. When it is time for you to go to the river for your bath, step up to that terrace on the roof. I sit in the corner
where the shadow of the walls meet together. Only Puss is allowed to come with me, for she knows where the barber in the story lives. But let me whisper, Mother, in your ear, where the barber in the story lives. It is at the corner of the terrace, where the pot of the tulsi plant stands. Thank you. नमस्कार कविगुरु रवींद्रनाथ टागोरଙ୍କର ପୂଜାରିଣୀ ସେଦିନ ଶରତ ଦିନ ଅବସାନେ ଶ୍ରୀମତୀ ନାମକ ଦାସୀ ପୂର୍ଣ୍ଣ ଶୀତଳ ଜଳରେ ଗାଧେଇ ଫୁଲ ଦୀପ ସବୁ ଥାଳିରେ ସଜେଇ ମହାରାଣୀଙ୍କର ଚରଣ କମଳେ ନୀରବରେ ଉଭା ଆସି ଶିହରି ଭୟରେ ରାଣୀ ସେ କହିଲେ ଏକଥା ନାହିଁ କି ମନେ ଅଜାତ ଶତ୍ରୁ କରିଛି ରଟନା ସ୍ତୂପରେ କରିବେ ଯେ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା ଶୁଳିରେ ଚଢ଼ିବେ ଅବା ନିର୍ବାସନେ ଯିବେ ଏକଥା ସତ ଯେ ନିଶ୍ଚୟ ମରିବେ ଏକଥା ଶୁଣି ସେ ଫେରି ଚାଲିଗଲା ବଧୂ ଅମିତାର ଘରେ ଆଗରେ ରଖି ସୁନାର ଆଇନା ବାନ୍ଧି ସିଏ ତାଙ୍କ କେଶ ରାଶି ଘନା ପିନ୍ଧୁଥିଲେ ସିଏ ସିନ୍ଥାରେ ସିନ୍ଦୁର ସିନ୍ଥାର ଆରମ୍ଭରେ ଶ୍ରୀମତୀକୁ ଦେଖି ବଙ୍କା ହେଲା ଗାର କମ୍ପିଗଲା ହାତ ତାଙ୍କ କହିଲେ ଅବୋଧ କି ସାହସ ତୋର ଆଣିଛୁ ତୁ ପୂଜା ଥାଳି ଯା ଚାଲି ଏକ୍ଷଣି ଯଦି କିଏ ଦେଖେ ଭୀଷଣ ବିପଦ ଘଟିଯିବ ଅଘଟଣି ଅସ୍ତ ରବିର କୋମଳ ଆଭାରେ ଖୋଲା ବାତାୟନ ଧାରେ କୁମାରୀ ଶୁକ୍ଳା ବସି ଏକାକିନୀ ପଢ଼ନ୍ତି ନିରନ୍ତ କାବ୍ୟ କାହାଣୀ ଚମକି ଉଠିଲେ ଶୁଣି କିଣି କିଣି ଅନେଇ ଦେଖିଲେ ଦ୍ୱାରେ ଶ୍ରୀମତୀକୁ ଦେଖି ବହି ତଳେ ରଖି ଦ୍ରୁତ ପଦେ ଗଲେ ପାଖେ କହିଲେ ସନ୍ତର୍ପଣେ ତାର କାନେ କାନେ ରାଜାର ଆଦେଶ କିଏ ସେ ନ ଜାଣେ ଏମିତି କ'ଣ ମୃତ୍ୟୁ ଆଡ଼କୁ କିଏ ସେ ଦୌଡ଼ି ଆସେ ତାହା ତା ଦରେ ଫେରିଲା ଶ୍ରୀମତୀ ହାତେ ନେଇ ଅର୍ଘ୍ୟ ଥାଳି ସମସ୍ତଙ୍କୁ ଡାକି କହେ ହେପୁର ବାସିନୀ ହୋଇଛି ପ୍ରଭୁର ପୂଜାର ସମୟ ଶୁଣି ଘରେ ଘରେ କିଏ ପାଏ ଭୟ କିଏ ତାକୁ ଗାଳି ଦିଏ ଦିନ ଶେଷ ହେଲା ଆଲୋକ ହଜିଲା ନଗରର ସୌଧ ପରେ ପଥ ଜନହୀନ ଅନ୍ଧାରେ ବିଲୀନ କଳ କୋଳାହଳ ଆସେ ହୋଇ କ୍ଷୀଣ ଘଣ୍ଟା ଆରତୀ ଧ୍ୱନିରେ ପ୍ରାଚୀନ ରାଜଦ୍ୱାରାଳୟ ଘରେ ଶରତ ରାତିର ସ୍ୱଚ୍ଛ ତିମିରେ ତାରା ଅଗଣିତ ଜଳେ ସିଂହ ଦୁଆରେ ବାଜି ଉଠେ ଭେରି ବନ୍ଦୀ ଗାଇଲେ ସନ୍ଧ୍ୟାର ତାନ ଚିତ୍କାର କରି ଦ୍ୱାରପାଳ କହେ ମନ୍ତ୍ରଣା ସଭା ହେଲା ସମାଧାନ ଏପରି ସମୟେ ଉଠିଲେ ଚମକି ପ୍ରାସାଦେ ପ୍ରହରୀ ଯେତେ ରାଜାଙ୍କ ବିଜନ କାନନ ମଝିରେ ସ୍ତୂପ ପାଦ ତଳେ ଗହନ ଅନ୍ଧାରେ ଜଳୁଛି ଯେମିତି ଧାଡ଼ି ଧାଡ଼ି ହେଇ ପ୍ରଦୀପର ହାର ପରି ଖଣ୍ଡା ଉଠାଇ ପୁରରକ୍ଷକ ତତ୍କ୍ଷଣାତ୍ ଛୁଟି ପଚାରି ବସିଲା କିଏ ତେ ଆରେ ଦୁର୍ମତି ମରିବା ପାଇଁ କି କରୁଛୁ ଆରତି ମଧୁର କଣ୍ଠେ ଶୁଭିଲା ଶ୍ରୀମତୀ ପ୍ରଭୁ ବୁଦ୍ଧଙ୍କ ଦାସୀ ସେଦିନ ଶୁଭ୍ର ପାଷାଣ ଉପରେ ପଡ଼ିଲା ରକ୍ତ ଲେଖା ସେଦିନ ଶରତ ସ୍ୱଚ୍ଛ ନିଶିଥେ ପ୍ରାସାଦେ କାନନେ ନୀରବେ ନିଭୃତେ ସ୍ତୂପ ପାଦ ତଳେ ଲିଭିଲା ଚକିତେ ସେ ଶାରଦୀୟ ଶିଖା নমস্কার নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শুভক্ষণ থেকে পাঠ করে শোনাচ্ছি ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে বলে দে আমায় কি করিব সাজ কি ছাঁদে কবরে বেঁধে লব আজ পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস মাগো কি হলো তোমার অবাক নয়নে মুখ পানে কেন চাস আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে সে চাবে না সেথা জানি তাহা মনে ফেলিতে নিমেষ দেখা হবে শেষ যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজিব ঘরের সম্মুখ পথে
শুধু সে নিমেষ লাগেই না করিয়া বেশ, রহিব বলো কি মতে? ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার ষণ্ড শিখর রথে। ঘুমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো, কি হলো তোমার? অবাক নয়নে চাহিস কিসের তরে? মোর হাত ছেঁড়া মণি নেয়নি কুড়াই, রথের চাকায় গেছে সে গুড়াই। চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা। আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মণি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে? নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চোখে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ? আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালি কিসের লাগি তুমি অকস্মাৎ? আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যারাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে? নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন বৃত্ত। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর। যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে। যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাই জানে। একখানা দিলে নিমেষে ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকলরবে গালি দিই যবে, পাজি হতবাঘা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত। তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন বৃত্ত। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে, আর পারি না কো, রহিল তোমারে ঘর দুয়ারে, কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত,
কোথায় কি গেল, শুধু টাকাগুলো যেতেছে জলের মতন। গেলে সে বাজারে সারাদিন আর দেখা পাওয়া দার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি বৃত্ত মেলে না আর। শুনে মহা রেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিলু তোরে। ধীরে চলে যায়, ভাবি গেল দায়। পরে দিনে উঠে দেখি হুঁকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেঁকি। প্রসন্ন মুখ, নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন বৃত্ত। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালালগিরি, করিলাম মন শ্রী বৃন্দাবন বারেক আসিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায়, বুঝাই বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। লোহে রসারসি করি কষাকষি, পোটলা পুটলি বাঁধি, বলয় বাজায়ে বাক্স সাজায়ে, গৃহিণী কইল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। আমি কহিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহাদের হেন মতে আর, কত বা সহিব নিত্য, যত তারে দোষী তবু হনু খুশি, হেরি পুরাতন বৃত্ত। নামিনু শ্রীধামে, দক্ষিণে বামে পেছনে সম্মুখ যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। জন ছয় সাথে মিলি একসাথে, পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হলো আশা, আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা, কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হাহা অন্ত, চির বসন্ত আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতন, বাসা ছেড়ে গেল ভঙ্গ। আমি একা ঘরে ব্যাধি খরস্বরে, হরিল সকল অঙ্গ। ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ, কেষ্টা আয়ের কাছে, এতদিনে শেষে আসিয়া বিদেশে, প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে যায় বুক, সে যেন পরম বৃত্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিয়রে, মোর পুরাতন বৃত্ত। মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম, চোখে নাহি ঘুম, মুখে নাহি তার ভাত। বলে বারবার, কর্তা তোমার কোনো ভয় নেই, শুনো, যাবে দেশে ফিরে মা ঠাকুরনী, দেখিতে পাইবে পুনঃ। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহালে ধরিল জ্বরে। নিল সে আমার কাল ব্যাধি ভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী। এতবার তারে কেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরুনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই, মোর পুরাতন বৃত্ত। নমস্কার। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতীক্ষা। আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে? সাঁঝের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে। পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যা বেলায় যে মল্লিকা ফুটে, গন্ধ তারি কুঞ্জে ওঠে জাগি। ভরেছি জুই পদ্ম পাতার পুটে, তোমার করো পদ্ম দলের লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে, অঙ্গন মোর চন্দন সৌরভে। সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখন হবে? হাজিকে চাঁদ উঠবে প্রথম রাতে, নদীর পারে নারিকেলের বনে, দেবালয়ের বিজন আগিনাতে।
পড়বে আলো গাছের ছায়াসনে। দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে, বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের পরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল, বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল। শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে, বসে আজি শয়ন পাতে ভূমে, তোমার এবার সময় হবে কবে। নমস্কার। Beautiful is thy wristlet, decked with stars, and cunningly wrought in mirrored colored jewels. But more beautiful to me thy sword, with its curve of lightning, like the outspread wings of the divine bird of Vishnu, perfectly poised in the angry red light of the sunset. It quivers like the one last response of life, in ecstasy of pain at the final stroke of death. It shines like the pure flame of being burning up earthly sense with one fierce flash. Beautiful is thy wristlet, decked with starry gems, but thy sword, O Lord of thunder, is wrought with uttermost beauty, terrible to behold or to think. নমস্কার, আমি অচিন্তন গুপ্ত গীতাঞ্জলি থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালি মোরে, এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলোক তনু মন প্রাণ, দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদানেরই যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি, তোমার পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে। এ যে তব দয়া জানি জানি হায়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য করে। আঘার ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে। নমস্কার। নমস্কার, পাঠ করে শোনাচ্ছি কবিগুরুর জীবন দেবতা। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলায় লাগিয়া মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিল মোরে না জানি কিসের আসে, লেগেছে কি ভালো হে জীবননাথ আমার রজনী আমার প্রভাত। আমার মর্ম আমার কর্ম তোমার বিজন বাসে। বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া, যত সঙ্গীতে শুনেছি কি তাহা একেলা বসিয়া আপন সিংহাসনে। মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে। কি দেখিছ মধু মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্থলন পত্র তুটি। পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছ নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে বিনার তার, নামিয়া নামিয়া গেছে বারবার। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সে বিচারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া,
সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবারি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? কত শোভা, কত গান, কত প্রাণ জাগরণ ঘুমঘোর। শিথিল হয়েছে বাহুবন্ধন, মদিরাবিহীন মম চুম্বন। জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর। ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ, আনো নব শোভা। নূতন করিয়া লহ আরবার চিরপুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে। নমস্কার।